সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা নরসিংদী ৩ শিবপুরের বিগত সময়ের কারা নির্যাতিত বিএনপি তৃণমূলের কর্মী সমর্থকদের খোঁজ খবরের জন্য এসেছি। আমরা তাদের কাছ থেকে জানতে চাইব তারা ওই সময়গুলোতে কীরকম কেটেছে তাদের সময়, এবং তাদের কোন নেতাকর্মী তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের পরিবারের অবস্থান আমরা জানতে চাইব। এখন আমরা অবস্থান করছি যশোর ইউনিয়নের যশোর গ্রামের ইসমাইল মোল্লার বাড়িতে। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে উনি, আমরা শুনেছি 2018 সালের 5ই ফেব্রুয়ারি অ্যারেস্ট হয়েছিলেন বিএনপির কর্মী হিসেবে। এখন ওনার কাছ থেকে আমরা এই বিষয়ে কিছু তথ্য জানতে চাইব। জনাব ইসমাইল মোল্লা, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমি শিবপুর উপজেলা যশোর ইউনিয়ন আমাদের বাড়ি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমাদের রাজনীতি বিএনপি তৃণমূল পর্যায়ের কর্মী। বেগম খালেদা সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিল, তখন আমাদের কামারটেক বাস স্ট্যান্ডে অবস্থান করি ওনাকে স্বাগত জানানোর জন্য। তখন আমাদের আওয়ামী লীগ সরকারে পুলিশ বাহিনী আমাদের অতর্কিত হামলা চালায়। তখন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করে। তখন আমাদের বিগত 3 মাস আমার জেলে প্রেরণ থাকতে হয়েছে। তখন বিএনপির শিবপুরে অনেক নেতাকর্মী ছিল, তখন কেউ আমাদেরকে খোঁজ খবর নেয়নি। এখন মোহাম্মদ সুলতান উদ্দিন মোল্লা আমাদের নেতা, এখন উনি আমাদের খোঁজ খবর নিয়েছে। এখন আকরাম হোসেন মিন্টু ভাই আমাদেরকে এই দুঃসময়ে জেল থেকে জামিনে মুক্তি নিয়ে আসে। তখন আমরা জেল থেকে বাইরে আসি। তখন বিগত 7 বছর আমাদের এই হামলা জর্জরিত হয়েছে এবং আমরা এই মামলা চালিয়ে গেছি। এখন আকরাম হোসেন মিন্টু ভাই যদি সামনে 2026 সালের নির্বাচনে আকরাম হোসেন মিন্টু ভাইকে নমিনেশন দেওয়া হয়, তখন এই জন্য আমরা খুব আনন্দিত হব।